সুজলা সুফলা শস্য শ্যামলা উর্বর এদেশের মাটিতে চাষিরা নানা রকম ফুলের চাষ করে থাকেন। এসব চাষযোগ্য ফুলের মধ্যে অন্যতম একটি ফুলের নাম হলো গোলাপ। বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস AIS এর তথ্য অবলম্বনে এখন আমরা গোলাপের চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। গোলাপ শীত ও নাতিশীতোষ্ণ অঞ্চলের ফুল। এটি অধিক উষ্ণ ও আর্দ্রতা সহ্য করতে পারে না। 22 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 85% আপেক্ষিক আর্দ্রতা ও 100 থেকে 125 সেন্টিমিটার গড় বার্ষিক বৃষ্টিপাত গোলাপ চাষের জন্য উপযোগী। গোলাপ ফুলের গুণগত মান জলবায়ুর উপস্থিতির উপর অনেকাংশে নির্ভর করে। গরমের দিন এখন আমাদের 3 দিন 4 দিন পর পর এই বাগানে পানি দিতে হয়। সরকারি ভাবে লাইন দেওয়া আছে 400 টাকা ঘন্টা। আর কীটনাশকটা সপ্তাহে একবার। আর শীতের ভিতরে মাসে একবার দিতে হয়। পানিটাও মাসে একবার দিলে চলে, কিন্তু এখন গরমে খরচ বেশি কিন্তু ফলন বেশি। আর শীতে ফলন কম হয় কিন্তু খরচও কম। আমাদের ব্যবসা হচ্ছে শীতে দামও ফুল, হ্যাঁ, যেমন ভালোবাসা দিবসে এক একটা ফুল, যেমন এই যে সাদা ফুলগুলা, এটাকে আমরা বলি আপনার হচ্ছে চায়না গোলাপ। চায়না, এটা হলো পিঙ্ক কালার, শ্বেত পিঙ্ক বলি। এটা পাইকারি 80 টাকা 70 টাকা পিস পাইকারি ভালোবাসা দিবস। এখন আপনার বর্তমান 8 টাকা 10 টাকা। লাল গোলাপ গুলা ভালোবাসা দিবস আমরা এইখান থেকে পাইকারি 15 টাকা 20 টাকা। এখন 2 টাকা 3 টাকা পাইকারি, খুচরা 8 টাকা 10 টাকা বিক্রি করি। আর এখানে গোলাপ গ্রাম তো একটা পর্যটক এরিয়া, অনেক মানুষ আসে, আমরা এখান থেকে বেশি গোলাপ সেল দিয়ে দেই। গোলাপ সাধারণত বীজ, কাটিং ও কলমের মাধ্যমে বংশবিস্তার লাভ করে। নতুন গাছ উৎপাদনের প্রধান পদ্ধতি হলো চোখ কলম। বংশবৃদ্ধির জন্য উৎপাদিত জাতের চোখ অপর একটি সুবিধামতো আদিজোড় বা রোস্টকের উপর স্থাপন করা হয়। আদিজোড় গাছের সজীবতা, উৎপাদনশীলতা, ফুলের গুণাবলী, জুপের স্থায়িত্ব ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মাটি ও আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আদিজোড় কাটিং সমূহ গ্রীষ্মের শেষে নার্সারিতে 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্বে রোপণ করার পর বাইন্ডিং এর জন্য উপযুক্ত হলে সুস্থ ও সুন্দর দেখে চারা সংগ্রহ করতে হয়। এখানে যে গোলাপের পাতাগুলো দেখতেছেন না, এখানে যে এখানে চোখ থাকে, এই চোখের ভিতর থেকে এটা ছুরি দেওয়া উঠাই আমরা অন্য একটা জংলা ঢাল বলি যেটাকে, সেইটার সাথে কস্ট্রিপ দিয়ে আটকাই দেই। 40-45 দিন লাগে এই যে চোখ ফোরতে, চোখটা আসতে ফিরে 40 থেকে 45 দিন সময় লাগে। আর একটা চারা 20 থেকে 30 বছর টিকসই আমাদের গোলাপ। গোলাপ চাষের জন্য প্রচুর রোদ পড়ে, আলো বাতাস পায় এবং বৃষ্টি হওয়ার পর সঙ্গে সঙ্গে পানি নেমে যায় এমন উর্বর ও দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। নির্বাচিত জমির আগাছা ও ক্ষতিকারক পদার্থ পরিষ্কার করে গভীরভাবে চাষময় দিয়ে মাটি আলগা ও ঝুরঝুরা করার পর সমান করে বেড তৈরি করতে হবে। জমি তৈরির পর সারিবদ্ধভাবে বর্গাকার, আয়তাকার ও কুইন্সেল পদ্ধতিতে চারা রোপণ করতে হবে। চারা রোপণের জন্য 1 মিটার গভীর ও 0.65 মিটার ব্যাস বিশিষ্ট গোলাকার গর্ত করতে হবে। গর্তের মাটির সাথে পরিমাণ মতো পচা গোবর, খৈল ও টিএসপি সার ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। তারপর পলিথিনের ব্যাগ ছিঁড়ে ফেলে দিয়ে চারা ভালোভাবে গর্তে স্থাপন করে মাটি চাপা দিতে হবে। গর্ত ভরাট করার সময় খেয়াল রাখতে হবে যেন গর্তের মাটি গর্তের পাশের জমির চেয়ে একটু উঁচু থাকে। চারা লাগানোর পর পানি দিয়ে প্রথম রোদ থেকে রক্ষা করার জন্য ছায়ার ব্যবস্থা করতে হবে। কতদিন যাবত এই গোলাপ চাষের সাথে জড়িত? গোলাপ চাষটা আমাদের এলাকায় বিগত 30-40 বছর যাবতই, কিন্তু আমি 2017 সাল থেকে 17 সাল থেকে আপনি এটা সালে আমি আমার আব্বা মারা যাওয়ার পরে আমি দায়িত্বে আছি। ও আচ্ছা, আপনার আব্বা হ্যাঁ, আমার আব্বাই কাজ করছে, আমার দাদার ওই বাগান ছিল। এটা আমাদের বাপ দাদার কালাম থেকে, হ্যাঁ, পৈতৃক সম্পত্তিতে আমাদের বাগান। গোলাপ গাছের পুরনো ডাল বেশি দিন ফুল দিতে চায় না। কাজেই নতুন ডালপালা গজানোর জন্য নিয়মিত গাছের অঙ্গ ছাঁটাই করে নতুন ডাল গজানোর সুযোগ করে দিতে হয়। ধারালো সিকেচার বা ছুরি দিয়ে গাছ ছাঁটাই করতে হয়। ছাঁটাই করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই ডালপালা কাটার স্থান থেতলে না যায়।
গোলাপ গাছে সাধারণত হালকা, মাঝারি ও কঠোর এই 3 রকমের ছাঁটাই করা হয়। লম্বা ডালের 1/3 কাটা বা মরা ও অসুস্থ ডাল কেটে ছেটে ফেলাকে হালকা ছাঁটাই, মাটির উপরে 30 থেকে 35 সেন্টিমিটার রেখে ছাঁটাই করাকে মাঝারি ছাঁটাই ও মাটির উপরে ডালের উচ্চতা 14 থেকে 20 সেন্টিমিটার রেখে ছাঁটাই করাকে কঠোর ছাঁটাই বলা হয়। ছত্রাক ও পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য ছাঁটাইয়ের পর কাটা অংশে প্রুনিং পেইন্ট লাগাতে হয়। তবে দেশীয় গোলাপ গাছের কাটা স্থানে গোবর লাগানোই উত্তম। ছাঁটাই করার পর আপনার মাটিটা এই যে গাছের নিচ থেকে আপনার আটাঙ্গুল করে আমরা মাটিগুলো সরাই দিই। গোলাপ গাছ ও ফুল বিভিন্ন রকম পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো উই পোকা, শুঁয়ো পোকা, স্কেল পোকা, জাপ পোকা, মাকড়সা, শেফার বিটল ও ডিগার বোলতা ইত্যাদি। পাইরিফস, পাইরিবান, মেলাথিয়ন, প্রোনিং পেইন্ট, থিওবিট 80, ইথিয়ন 46.5, মিপসিন 75 WP ইত্যাদি ব্যবহার করে ও আক্রান্ত ডগা এবং ফুল কেটে পুড়িয়ে ফেলে এসব পোকামাকড় দমন করা যায়। গোলাপ গাছ সাধারণত ডাইব্যাক ও পাউডারি মিলডিউ রোগে আক্রান্ত হয়ে থাকে। এসব রোগে আক্রান্ত হলে হেকোনাজল 5 EC বা ডাইফেন M45 বা ইন্ডোফিল M45 ব্যবহার করে এবং গাছের আক্রান্ত অংশ কেটে পুড়িয়ে এসব রোগবালাই দমন করা যায়। যেমন এই ফুলটা সাদা, এটা কালার করার জন্য আমরা বাইল্যাম্ফা দেব। আচ্ছা, এই ফুলটা ছোট, এটা বড় করার জন্য বাইল্যাম্ফা। তারপরে অনেক সময় মাকড়সা বসে বাগানে, ওইটার জন্য আমরা ভাটিমেক একটা বিষ ওটা ইউজ করি। তারপরে ফুলটা আপনার বেশি বড় করার জন্য, কালার করার জন্য, এই যে কোকড়া লাগছে, এটা চিপস বলে, চিপস, এই রোগটার নাম হচ্ছে চিপস। এটা এরকম ক্লিয়ার করার জন্য এটা রেডিমেড গুল দেই। আচ্ছা, বিষ কয়েকটা কীটনাশক তো অভাব নাই, মানে যেই রোগের যে ওষুধ। সদ্য ব্যবহারের জন্য 8 ফোঁটা গোলাপ ফুলের কুঁড়ি কাটা উচিত, কিন্তু কয়েকদিন পর ব্যবহারের লক্ষ্যে গোলাপ ফুল কুঁড়ির পর্যায়ে আসার পর কাটা উচিত। ফুল লম্বা পুষ্পদণ্ড ও কয়েকটি পাতা সহ ধারালো ছুরি দিয়ে কাটতে হয়। ফুল কাটার কাজটি খুব সকালে অথবা শেষ বিকেলে করা উচিত। ফুলদানির পানিতে 3% চিনি ও 600 ppm 8 HQC এর দ্রবণের ফুল রেখে আয়ুষ্কাল বৃদ্ধি করা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফুলের আঁটি। এই ফুলগুলো পরন্ত বিকেলে চাষিরা বাগান থেকে সংগ্রহ করে আঁটি তৈরি করেছে। এক একটি আঁটিতে 50টি করে ফুল রয়েছে। বাজারের চাহিদার উপর ফুলের প্যাকেজিং নির্ভরশীল। অনেক উৎপাদনকারী নিকটস্থ স্থানীয় বাজারের জন্য প্যাকেজিং ছাড়াই ফুলের আঁটি বা গোছা বাজারে সরবরাহ করে থাকে। প্রতি বছর কৃষি জমি হ্রাস, ভূমির উর্বরা শক্তি ক্ষয়, কৃষকের অদক্ষতা ও জলবায়ুর পরিবর্তনের কারণে গোলাপের যথাযথ উৎপাদন সম্ভব হচ্ছে না। উৎপাদন খরচ বৃদ্ধি, তুলনামূলক মূল্য হ্রাস, কৃষক পর্যায়ে আশা অনুরূপ দাম না পাওয়া ও ফলন কমে যাওয়ার কারণে দিন দিন গোলাপের আবাদ বাধাগ্রস্ত হচ্ছে। একদম ঠিক আছে, আপনি 20 টাকা করে আপনি
এখন ফলনটা কম, কিন্তু ফুলের চাহিদাটা বাড়ছে। একদিনের ডিফারেন্সে 2000 টাকার ফুলের মূল্য 200 টাকায় নেমে আসতে পারে। বিষয়টা কি আসলে এরকম? হ্যাঁ, আসলে সত্য এরকম। নানাবিধ সমস্যার মধ্য দিয়েও আমাদের বাংলাদেশ গোলাপ চাষে অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। সারের সহজলভ্যতা, সহজ শর্তে ঋণ প্রদান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, মানসম্মত চারা সরবরাহ ও বাজার ব্যবস্থার উন্নতির মাধ্যমে কৃষক পর্যায়ে গোলাপের ন্যায্য মূল্য নির্ধারণপূর্বক গোলাপ চাষের উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমাদের এদেশে রয়েছে পর্যাপ্ত গোলাপ চাষ উপযোগী কৃষি জমি। একটু বেশি গুরুত্ব দিয়ে চাষাবাদ ও প্রক্রিয়াজাত নিশ্চিত করতে পারলে গোলাপ চাষের মধ্য দিয়ে আমরা বিশ্ববাজারে স্থান করে নিতে পারব, যার জন্য এখন আমাদের সুষ্ঠু পরিকল্পনা, কার্যকরী পদক্ষেপ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আজ আমরা গোলাপ সম্পর্কিত আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।